কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন, দাম বলবেন না। ভাই কত নিল? কোরবানির পশুর দাম হয় না। কোরবানির পশু কোনো পণ্য নয়, পরম করুণাময়ের নির্দেশ। আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। যা সামর্থ্য দিয়েছে এর মধ্যেই কিনেছি। পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না। কত নিল? দামে ঠকে গেছি বা দামে জিতে গেছি এ ধরনের আফসোস করবেন না, অন্য কেউ খোঁচা দেবেন না। আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও। ঈদ মুবারক। তোদেরটা কত মন হলো? কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন। গোশত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। কদিন পর তো কোরবানি করব, এই ভেবে কোরবানির পশুকে অযত্নে রাখবেন না। কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না। খাদ্য উৎসবে মেতে উঠবেন না। খাবারে পরিমিতি বজায় রাখুন। আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন। সহযোগিতা করুন। পরবর্তীতে আরো কার্টুন পেতে অবশ্যই আমাদের স্বপ্নবাগানের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন নতুন কার্টুন আপনাদের জন্য নিয়ে আসছি এর পরবর্তীতেই। এখনই বেল আইকনটি অন করে দিন।